পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে 1 নাম্বার ওপেনার তানজিদ তামিম হওয়া উচিত। এটা নিয়ে কোনো তর্কই হওয়া উচিত না। তানজিদ তামিমের সঙ্গে দ্বিতীয় ওপেনার কে হবে বৃহস্পতিবার আমি আমার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, 3টা জুটির কথা বলেছিলাম। সেখানে অনেক রকম মন্তব্য অনেকে করেছেন, অমিত হাসানের নাম অনেকে বলেছেন, বাট আমি পার্সোনালি ফিল করি, যেটা বললাম, তানজিদ তামিম 1 নাম্বার, তার সঙ্গে কে? আই উড গো ফর জাকির হাসান। আমি তানজিদ তামিম এবং জাকির এই দুজনকে দিয়ে ওপেন করাতাম। আমি যদি টিম ম্যানেজমেন্টের পার্ট হতাম, ক্যাপ্টেন হতাম বা কোচ হতাম, আমি এই সিদ্ধান্তটা নিতাম। কেন নিতাম তার সুস্পষ্ট ব্যাখ্যা আমার কাছে রয়েছে। ফার্স্ট, তানজিদ তামিম। এখনো পর্যন্ত তানজিদ তামিমকে আমরা সাদা বলের ক্রিকেটেই সবচেয়ে বেশি দেখেছি। তিনি যে ফার্স্ট ক্লাস ম্যাচগুলো খেলেছেন, যে 25 ম্যাচের 45 ইনিংস খেলেছেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ হয়তো সেটা সেভাবে দেখেনি। সে জায়গাটা আমি পরে আসছি। তানজিদ তামিমের শক্তির জায়গা কি? গত বছর সবচেয়ে বেশি ছক্কা মারছে? না। তানজিদ তামিম ফ্রি ফ্লুয়েন্ট স্ট্রোক মেকার, স্লগার না। তার ব্যাটিংয়ে এলিগেন্স রয়েছে। তিনি ছক্কা যেমন মারতে পারেন, খুব সুন্দর 4 মারতে পারেন, খুব সুন্দর স্কোয়ার কাট খেলতে পারেন, খুব সুন্দর ড্রাইভ খেলতে পারেন, খুব সুন্দর পুল হুক খেলতে পারেন। অর্থাৎ আমি কমপ্লিট ব্যাটসম্যান এভাবে না বলে, তানজিদ তামিমের ওই অ্যাবিলিটিটুকু আছে যে অপোনেন্টকে নতুন বলে চমকে দেওয়ার, দ্রুত রান বের করার, যেটা বিশ্ব ক্রিকেটে অনেক ওপেনারকেই আমরা দেখি দ্রুত রান করে দলের উপর থেকে চাপ অনেকখানি কমিয়ে দেন। ফার্স্ট ক্লাসের কথা বলছিলাম, 25 ম্যাচের 45 ইনিংসে 1792 সম্ভবত তানজিদ তামিমের রান। হাইস্ট স্কোর 145 বা 42, 6টা 50-র এগেনস্টে, 5টা 100। এবং বাংলাদেশে এখন যত ওপেনার আছেন ফার্স্ট ক্লাসে ন্যাশনাল টিমের রাডারে, তাদের মধ্যে তানজিদ তামিমের স্ট্রাইক রেটই সবচেয়ে বেশি, অলমোস্ট 78 বা 80-র কাছাকাছি ধরে নেন। সো তানজিদ তামিম, আপনি খেয়াল করে দেখেন, তানজিদ তামিম যদি লেটসে তার ডেবিউতে 100 বল খেলে ফেলেন, কত রান করবেন তিনি? সো তানজিদ তামিম বা তার মতো যে কোনো ওপেনার শুরুতে যদি ওই ভালো স্টার্টটা দিতে পারেন, এটা দলকে, যে কোনো দলকে অনেকখানি এগিয়ে দেয়। দিন শেষে রানের খেলা ভাই, আপনার বোর্ডে রান থাকতে হবে। জাকির হাসানের কথা আলাদা করে আমি কেন বলছি? জাকির অন এন্ড অফ ছিলেন, টেস্ট দল থেকে বাদ পড়েছেন, কিন্তু সবশেষ যে সিজনটা ছিল ফার্স্ট ক্লাস, সেখানে জাকির 600-র ওপরে রান করেছেন, সেকেন্ড হাইয়েস্ট স্কোরার ছিলেন, এবং সেই ভালো ফর্মটা তিনি টেনে এনেছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। ঢাকা লিওপার্ডসের হয়ে একটা 100ও করেছেন এবং তার আগে একটা 50ও করেছেন। খুব ভালো ফর্মে তিনি আছেন। আমি পার্সোনালি ফিল করি, যে কোনো প্লেয়ার ন্যাশনাল টিমের জন্য যদি তাকে বিবেচনা করাই হয়, এবং ফর্মে আছেন বলে বিবেচনা করা হচ্ছে মোস্ট অফ দ্য কেসেসে, তো তাই ইনফর্ম কোনো প্লেয়ার যদি ন্যাশনাল টিমে আসেন, সুযোগ যদি থাকে, আবার বলছি, সুযোগ যদি থাকে, তাকে খেলিয়ে দেওয়া উচিত। ওই জায়গা থেকে যেহেতু জাকির ফর্মে আছেন, জাকিরকে খেলিয়ে দেওয়ার একটা সুযোগ নেওয়া যেতে পারে। টিম ম্যানেজমেন্ট, আই মিন কোচ, ক্যাপ্টেন কি ভাববেন বা নির্বাচকদের যদি কোনো ইনপুট থাকে, সেটা তারাই ভালো জানেন। তারা ডেফিনেটলি আমাদের চাইতে বেটার বোঝেন, তাদের সিদ্ধান্তের প্রতি আমাদের রেসপেক্ট থাকবে। কিন্তু আমি হলে ভাই জাকির এবং তামিমকে দিয়ে ওপেন করাতাম। বাদ বাকি বাংলাদেশ যে টিমটা ফার্স্ট টেস্ট খেলেছিল, জিতেছিল কম্প্রিহেন্সিভলি, ডমিনেশন দেখিয়ে, সেই দলটা থেকে আমি একটা বদল এক্সপেক্ট করি পেস লাইন আপে, এবং দ্যাট ইজ শরীফুলকে দেখতে চাই। শরীফুলকে কেন দেখতে চাই? নাহিদ রানার দুর্দান্ত বোলিং বা নাহিদ রানার ওই গতি, ওই ভয় ধরানো বোলিং পাকিস্তানকে ঘুরিয়ে দিয়েছে। কিন্তু আপনি খেয়াল করে যদি দেখেন যে বাংলাদেশের পেস বোলিংটা অনেকটা ওয়ান ডাইমেনশনাল ছিল, খুব বেশি ভ্যারিয়েশনস ছিল না। যদি শরীফুলকে ইন করানো হয়, একটা চমৎকার ভ্যারিয়েশন আসবে। নাহিদ রানার গতি, সুইং, রিভার্স সুইং, বাউন্স, তার সঙ্গে তার স্কিনের কন্ট্রোল, সুইং, হিট দ্য ডেক হার্ড, আর শরীফুলের আপ ফ্রন্ট বল করা, ইন সুইঙ্গিং, লেফটি, সব কিছু মিলে বোলিং অ্যাটাকটার মধ্যে বা পেস বোলিং অ্যাটাকটার মধ্যে একটা বৈচিত্র্য থাকবে, যে বৈচিত্র্যটা পাকিস্তানকে আরো ভালোভাবে চমকে দিতে, আরো বেশি প্রেশার দিতে মোটামুটি যথেষ্ট বলে মনে হচ্ছে। স্পিন, পাকিস্তান লাইনে 5 জন টপ অর্ডারে বাহাতি, টপ 9-এর 7 জন বাহাতি, তারপরও নাইমকে খেলানো হবে এই সম্ভাবনা আসলেই খুব কম। কেননা এই একটা জায়গাতে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সবসময় মেথডিক্যাল যে জায়গাটা প্র্যাকটিস করে তারা অভ্যস্ত, সেই জায়গা থেকে বের হতে চায় না। যদি না হতে চায়, দ্যাটস দেয়ার কল। বাট নাইমকে যে কোনো সময় সুযোগ যদি আসে, তাকে সেই সুযোগটা দেওয়া উচিত, আমি সেটার পক্ষে। এনিওয়েজ, বাংলাদেশ যেভাবে ফার্স্ট টেস্ট, ঢাকা টেস্ট জিতেছে পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিশ্চিত করার জন্য,
সিরিজ তো বাংলাদেশ হারছে না, কনফার্ম হয়ে গেছেন। স্পেসিফিক করে বললে আবারও হোয়াইট ওয়াশ করার জন্য, পাকিস্তানকে টানা 4 টেস্টে হারানোর জন্য যে আত্মবিশ্বাসী, যে মাইন্ডসেট আপ কিংবা যে অ্যাগ্রেশন নিয়ে ক্রিকেটটা খেলা দরকার, অ্যাপ্রোচ করা দরকার, আশা করব, খুব করে আশা করব বাংলাদেশ যেন ওই অ্যাগ্রেশন, ওই মানসিকতা, ওই কনফিডেন্স নিয়েই দ্বিতীয় টেস্টে সিলেটে মাঠে নামে। অভিনন্দন অগ্রিম বাংলাদেশ দলকে এবং একই সঙ্গে বাংলাদেশ দলের জন্য শুভকামনা।